একেবারে যে ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, আসলে তালাবন্দি ছিল যে দরজা, সেই হোটেলের রুমের ভেতর থেকে কিন্তু এক শিক্ষিকা পেশায় বেসরকারি স্কুলের ওই তরুণীর দেহ উদ্ধার হয় এবং মৃতদেহ উদ্ধারের পর দেখা যায় যে কি কারণে তার খুন বা বলা যায় যে ঘটনাটা ঠিক কি তা জানতে পুলিশ কিন্তু তদন্তে নামে এবং তদন্তে নেমে যেটা জানতে পারে যে এক যুবকের সঙ্গে বলা যায় যে একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই কি খুন, সেই লক্ষ্যে যখন তদন্তে নামে পুলিশ যখন হানা দেয় তখনই কিন্তু দেখা যায় যে তাদের আশঙ্কাটা ঠিক, কারণ ওই অভিযুক্ত যুবক তার আত্মীয় সে কিন্তু আত্মহত্যা করতে চায় এবং আত্মহত্যা করতে চেয়ে তার যে একটা অসুস্থতা এবং তাকে কিন্তু হাসপাতালে তমলুকে ভর্তি করা হয়েছে এবং তাকে তার মধ্যেই জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে পরকীয়া একটা সম্পর্ক ছিল এবং সেই যে সম্পর্কের জেরেই একটা টানাপোড়েন ছিল, সেই টানাপোড়েনের কারণেই এই বলা যায় যে খুন এবং তার আত্মহত্যার চেষ্টা, এটা প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। পুলিশ সুপার পূর্ব মেদিনীপুর মিতুল কুমার দে তিনি স্পষ্টত যে বিষয়গুলি সামনে এনে জানিয়েছেন যে তারা তদন্ত করে যেটা জেনেছেন আসলে অসুস্থ আছেন, বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছে অতনু ওই অভিযুক্ত যুবক, তাই তাকে বেশি কোনো রকম প্রেশার না দিয়ে যতটুকু জানতে পেরেছেন সেটা হলো এটাই। আসলে সরস্বতী পুজোর দিন ওই শিক্ষিকা তরুণী তিনি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন এবং তার আলাদা সংসার আছে, তারপরেও যেটা মনে করছে পুলিশ যে একটা আলাদা সম্পর্ক গড়ে উঠেছিল তার আত্মীয় এই যুবকের সঙ্গে, অভিযুক্ত যে যুবক, তারপরে তারই সঙ্গে সম্ভবত ওই হোটেলে আসে এবং সেখানেই কোনো মতবিরোধ বা বলা যায় যে মতানৈক্য, সেখান থেকেই এই বলা যায় চূড়ান্ত যে খুনের ঘটনা ঘটে থাকতে পারে এবং সবটাই পুলিশ জানাচ্ছে যে তদন্তের মধ্যে রয়েছে এবং এই যে জাতীয় সড়ক গুরুত্বপূর্ণ তার পাশের এই হোটেলে, সেই হোটেল থেকে হোটেলের রুম থেকে এভাবে মহিলার বা তরুণীর মৃতদেহ উদ্ধার, সেটা এলাকায় যেমন শোরগোল ফেলেছে। গোটা ঘটনা নিয়ে তার পরিবার অর্থাৎ মৃতার বাবা সরাসরি থানায় অভিযোগ করেছেন, তমলুক থানায়। তিনি চাইছেন আসল যে ঘটনা কি সেটা যেন সামনে আসে, সমক্ষে আসে এবং তদন্ত করে পুলিশ যেন গোটা বিষয়টি ঠিক কী ঘটেছিল তা যেন সামনে আনে এবং যে অভিযুক্ত যদি সেই হয়ে থাকে যে আত্মহত্যা করতে চেয়েছিল গ্রেপ্তারের ভয়ে বা জানাজানি হয়ে গেছে এটা জানার পরে, সেটা যদি হয় তার কিংবা আরও কে কে যুক্ত আছে সবটাই যেন খতিয়ে দেখে পুলিশ যেন পদক্ষেপ গ্রহণ করে, এটাই কিন্তু বলা যায় যে তার বাবা। 23 তারিখ সরস্বতী পুজোর দিন ও বাড়ি থেকে বেরিয়ে আসে, ও একটা স্কুলে কর্মরত, সেখানে সরস্বতী পুজো উপলক্ষে আসে। আর রাত্রি 10টার সময় আমার সঙ্গে ফোনে যথারীতি কথা হয়েছে। সকালবেলা দেখি ফোনটা রিং হচ্ছে, তুলছে না, বলে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বা হয়তো স্কুলে এসেই থেকে গেছে বা এরকম কিছু হতে পারে। তারপরে কিছুক্ষণ পরে সুইচ অফ হয়ে গেছে। এটা অবশ্যই প্ল্যানিং মার্ডার। আমি সবার কাছে চাইব